আমরা অন স্কিল আইটিতে এসে তারপর দেন আপনি এখান থেকে কোর্সে গেলেও যেতে পারবেন মেনু থেকে। এটা হচ্ছে মেনু থেকে কোর্সে গেলেও দেখতে পারবেন আমাদের কোর্সগুলো। আবার আপনি যদি একটু নিচে নামেন, দেখুন এখানে লেখা আছে, দেখুন এই যে জনপ্রিয় কোর্সগুলো, এখান থেকেও কিন্তু আপনি দেখতে পারেন। এই যে এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই কোর্সটাই যদি আমরা এনরোল করি, দেখুন এটার রেগুলার প্রাইস আছে 5,000 টাকা। এটা কিন্তু ডিসকাউন্ট মূল্যে আপনারা 90% ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাবেন। আর এই আমরা 90% ডিসকাউন্টে কত হয়, কিভাবে কি সম্পূর্ণ ডিটেলসে দেখাবো আমরা। দেখুন এখানে স্কিল আইটি লিখতে হবে, জাস্ট কুপন কোডটা অন স্কিল আইটি লিখে আপডেট করলেই হয়ে যাবে। তো দেখুন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা যখন কোর্সটা বাই করতে যাব, দেখুন আমরা কোর্সের ডিটেলস পর্যন্ত পড়তে পারবো। কোর্সের ডিটেলস এবং কোর্সের অ্যাবাউট এই কোর্স শিখে কাদের জন্য, এগুলো কিন্তু আমরা পুরো ডিটেলস এখান থেকে দেখুন অডিয়েন্স রিকোয়ারমেন্টস, ম্যাটেরিয়ালস ইনক্লুড সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছি, কোর্সের প্রাইস দেখতে পাচ্ছি এবং কোর্সটি পারচেস করার জন্য, কেনার জন্য এখানে যে বাটনটা আছে অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্ট বাটনেই ক্লিক করতে হবে। তো তার আগে আমরা একটু লেসনগুলো দেখে আসি। দেখুন এই যে লেসনগুলো হচ্ছে এই যে এভাবে টপিকের আন্ডারে লেসন থাকে। তো এই যে টপিকের আন্ডারে লেসনগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এখানে ক্লিক করলেই কিন্তু আপনি এই লেসনগুলো পেয়ে যাবেন। এই লেসনগুলো হচ্ছে রিড করার জন্য এখানে লিঙ্কও আছে, যে যে ওয়েবসাইট বা যে কাজের জন্য লিঙ্ক দেওয়া আছে সেগুলো এখানে পেয়ে যাবেন। অ্যান্ড দেন আপনার রেকর্ডেড যে ভিডিও লেসন আছে এইটা কিন্তু এখানে পাবেন। তো দেখেন সবগুলো কিন্তু লক অবস্থায় আছে, আনলক হয়ে যাবে। ঠিক আছে, কোর্সের টাকা পেমেন্ট করার পর এই কোর্স কিন্তু আপনার জন্য লাইফ টাইমের জন্য অ্যাক্সেস পেয়ে যাবেন। তো দেখেন এখানে লাইভ ক্লাসের লিঙ্ক আছে, জাস্ট আপনি ক্লিক করলে লাইভ ক্লাসের লিঙ্কে ঢুকতে পারবেন। কিন্তু এখন এটা পারবেন না, যখন আপনার লাইভ ক্লাসের শিডিউল আছে 7 দিনের, আপনার লাইভ ক্লাস করতে পারবেন। তো লাইভ ক্লাসের লিঙ্ক যেটা, এটাতে ক্লিক করলে আপনি দেখবেন লাইভ ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। এইখানেও কিন্তু লক অবস্থায় আছে। যদি আপনি কোর্সটাকে মূল্য পরিশোধ করে এটাকে এনরোল করেন, তাহলে এই লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন। এখানে যে সময় দেওয়া আছে সেই সময়ের মধ্যে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে লিঙ্ক নিয়ে কিন্তু আপনি ক্লাসে জয়েন করতে পারবেন। তো কোর্স পারচেস করতে হলে আমাদেরকে অ্যাড টু কার্ট দেখতে হবে, অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। তো অ্যাড টু কার্টে ক্লিক করার সময় দেখুন এখানে কিন্তু আমরা লগ ইন অপশন পাচ্ছি বা সাইন ইন অপশন পাচ্ছি। সাইন ইন বা লগ ইন একই জিনিস, সেম জিনিস। তো আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। সাইন ইন করতে হলে যে ইউজার আইডি বা পাসওয়ার্ড দরকার, এই ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু আমাকে তৈরি করে নিতে হবে। তৈরি করার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, রেজিস্টার নাও বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন আছে, আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশনে এসে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, এবার ইউজার নেম দেব। ইউজার নেম আমি জাস্ট নিক নেমটাই দিয়ে দিচ্ছি। তবে ইউজার নেমের ক্ষেত্রে আপনি স্পেস দিবেন না, পুরো নাম দেওয়ার দরকার নেই। আপনি এখানে আপনার নাম আর নামের সাথে যদি আপনি একটা সংখ্যা ইউজ করতে চান, অথবা এখানে আপনি দেখবেন যে আপনার সেই নামটা অ্যাভেলেবল কিনা। অর্থাৎ রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এই ইউজার নেমটা আপনার দেখবেন যে যদি একই নামের ব্যক্তি যদি 2-3 হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে শুধু রাশেদ দিলে পাবেন না। অর্থাৎ রাশেদ নামে কেউ যদি একবার ব্যবহার করে থাকে ইউজার নেম, সেই ক্ষেত্রে কিন্তু এই ইউজার নেম আর রাশেদ হবে না। এখানে 1 বা 2 বা 3 বা একটা নাম্বার দিয়ে ডিফারেন্ট করে নিতে হবে। এরপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, এরপর আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সেম হতে হবে, এবং পাসওয়ার্ড কিন্তু আপনার স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। চাইলে আপনি আপনার ব্রাউজারে এটা সেভ করে রাখতে পারেন। তো এরপর দেখুন এটাকে অ্যাড টু কার্ট করার আগে আমাকে অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে। অ্যাকাউন্ট তৈরি করে আপনি এখানে লগ আউট দেখতে পারবেন এবং প্রোফাইল দেখতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি হলে আপনার এখানে লগ আউট অপশন পাবেন, আপনি চাইলে লগ ইন আবার লগ আউট করে দেখতে পারবেন। লগ আউট করে নিলাম, দেখুন আমি এখন লগ ইন করবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, বা এখানে আপনি চাইলে ইমেলও ব্যবহার করতে পারেন, করে আপনি লগ ইন করতে পারেন। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর আপনাকে আর পুনরায় রেজিস্ট্রেশন করতে হয় না। অর্থাৎ পুনরায় যেটা করতে হয়, বারবার যেটা করতে হবে, আমাদেরকে লগ ইন করতে হবে। আর লগ ইন করলে এখানে আমরা লগ আউট অপশনও পাবো, প্রোফাইল পাবো, এবং আমরা আমাদের ড্যাশবোর্ডেও দেখতে পারবো। মূলত আমরা আমাদের ড্যাশবোর্ডে গিয়ে আমাদের কোর্সগুলো পারচেস করা থাকলে বা আপনার কোর্সগুলো যদি এনরোল করা থাকে, তাহলে এখানে কয়টি কোর্স এনরোল করা আছে সেটা দেখতে পারবেন, এবং এনরোলড কোর্সে ক্লিক করলে সেই কোর্সটা এনরোল করতে পারবেন। তো আমাদের যেহেতু কোনো কোর্স এনরোল করার মতো নেই, আমরা আগে কি করব, আমরা প্রথমে একটা কোর্স এনরোল করার জন্য কোর্সকে বাই করব। অর্থাৎ
কিনে নেব, পারচেস করব। এখন অল কোর্সে যাই, এখান থেকে দেখুন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই কোর্সটিকে বাই করব। তো এই অ্যাড টু কার্ট অপশনে যাব। যেহেতু এইটা আমাকে পুরোপুরি আমার এই কোর্স সম্বন্ধে জানা হয়েছে বা আমি পুরোপুরি বিষয় বিস্তারিত লেসনগুলো দেখতে পেয়েছি, কোথায় কি আছে সবকিছু দেখার পর দেন আমাকে যেটা করতে হবে অ্যাড টু কার্ট অপশনে এসে এই যে অ্যাড টু কার্ট অপশনে ক্লিক। এই পর্যায়ে দেখুন আমাকে ভিউ কার্ট অপশনে ভিউ কার্ট, এখান থেকেও আমি দেখতে পারবো, চাইলে আবার এখান থেকেও দেখতে পারবো। দেখুন এইখানেও কার্ট অপশন আছে, এখানেও আছে। তবে যেখানে যাই প্রথমে আমাকে ভিউ কার্ট অপশনে ক্লিক করতে হবে। ভিউ কার্টে ক্লিক করার পর এখানে দেখুন কুপন কোড, অ্যাপ্লাই কুপন কোড। এই কুপন কোডটি হচ্ছে এখানে ডিসকাউন্ট, অর্থাৎ 90% ডিসকাউন্টের কথা বলেছিলাম, সেই ডিসকাউন্টের জন্য আমি এখানে অন স্কিল আইটি লিখবো, ONSKILL অন স্কিল আইটি। এই অন স্কিল আইটি লিখে অ্যাপ্লাই কুপন কোডে ক্লিক করব। কুপন কোড ক্লিক করার পর দেখুন এখানে আমার 4500 টাকা ডিসকাউন্ট হচ্ছে, অর্থাৎ 90% ডিসকাউন্ট হয়ে 500 টাকায় হচ্ছে। 5000 টাকার কোর্স আমরা 90% ডিসকাউন্টে। এখন আমরা প্রসিড টু চেক আউট বাটনে ক্লিক করব। এরপর দেখুন এখানে নাম এবং আমার ফোন নাম্বার, আমরা এখানে নাম এবং ফোন নাম্বার দেব এবং এইখানে দেখুন আমরা 500 টাকা, এই যে 500 টাকা পার্সোনালে সেন্ড মানি করব। সেটা যদি বিকাশ হয়ে থাকে তাহলে বিকাশ, অথবা নগদ হয়ে থাকলে নগদ। এখানে অপশন আছে, দুইটার যে কোনো একটাই সিলেক্ট করবেন। তো সেম ওয়েতে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে আপনি এই নাম্বারটাতে সেন্ড মানি করবেন, এটা হচ্ছে পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করে 500 টাকা যে নাম্বার থেকে আপনি সেন্ড মানি করেছেন সেই নাম্বারটা এখানে দিবেন। দেন এইখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিবেন। ট্রানজ্যাকশন আইডিটা আপনি যদি ভুলও করেন বা আপনার প্রবলেম নেই, তবে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা যেন সঠিক দিবেন। আর এই নাম্বারটা আপনি ট্রানজ্যাকশন আইডিটা যদি সঠিকভাবে দিতে পারেন দিবেন, না হলে অন্য কিছু একটা টাইপ করে দিবেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু এই নাম্বারটা যেন সঠিক হয়, যে নাম্বার থেকে আপনি এই নাম্বারে টাকাটা পাঠিয়েছেন। এরপর আপনি প্লেস অর্ডারে ক্লিক করুন। প্লেস অর্ডার ক্লিক করার পর এভাবে দেখতে পাবেন এখানে আপনার অর্ডারটা সম্পূর্ণ হয়েছে সঠিকভাবে। থ্যাংক ইউ আসবে, থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভড, একটা অর্ডার নাম্বার পাবেন। এটা আপনি চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন। তো এইটা আমরা এবার আবার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আসলে আমরা দেখতে পারবো আমাদের কোর্স এনরোল করার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। দেখুন এই যে কোর্স এনরোল কোর্স 1 দেখাচ্ছে এবং এখানে অ্যাক্টিভ কোর্সও 1 দেখাচ্ছে, ইন প্রোগ্রেস কোর্স দেখাচ্ছে। তো আমরা এখানে এসে আমাদের ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এনরোল কোর্সে যাব। এনরোল কোর্সে ক্লিক করব। এনরোল কোর্সে ক্লিক করার পর এখানে দেখুন এই যে স্টার্ট লার্নিং ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট যে কোর্সটা আছে, এই কোর্সটা আমরা এখন স্টার্ট লার্নিং এ ক্লিক করে এখন আমরা এটা এখানে রিড করব, এখানে স্টাডি করব। দেখুন এই যে ওয়েবসাইট কি, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কেন জনপ্রিয়। তো এখান থেকে আমাদের এই যে শুরু হয়ে গেছে। বাম দিকে আমাদের লেসনের টপিকগুলো পেয়ে যাব, টপিকগুলো পাবো, লেসনগুলো পাবো। এখান থেকে ক্লিক করে ডান পাশে আমাকে রিড করতে হবে। এটা হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে। আর মোবাইল ভার্সনে কিভাবে হবে সেটাও আমরা দেখিয়ে দেব। তো যে কোনো লেসনে সুইচ করা যাবে, যে কোনো লেসন আপনি চাইলে পড়তে পারবেন। আর এই লেসন পড়ার জন্য আপনার ধরাবাঁধা কোনো নিয়ম নেই, যে কোনো সময় আপনি এই লেসন দেখতে পারবেন, পড়তে পারবেন। তো এই পর্যন্ত ছিল টেক্সট পার্ট, বা যেখানে আপনি রিড করতে পারবেন। আর এটা আপনি দেখতে পারবেন, দেখে শিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। রেকর্ডেড ভিডিও লেসন এখানে ক্লিক করেন, ওয়েবসাইটের তৈরির গাইডলাইন এটা দেখুন। এই যে এখান থেকে দেখে কিন্তু আপনি শিখতে পারবেন। চাইলে আপনি এটাকে বড় করে নিতে পারবেন, এই যে এখানে বড় করে নিয়ে তারপরে আপনি করতে পারবেন। তো এখান থেকে আপনি সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখান থেকে আপনি পজ করতে পারবেন, এটাকে প্লে করতে পারবেন। তো এভাবে প্লে করে কিন্তু আপনি পুরো ভিডিও দেখতে পারবেন, টেনে টেনে দেখতে পারবেন এবং পজ দিয়ে দিয়ে দেখবেন, শিখবেন। আর এখানেও আপনি লেসন পেয়ে যাবেন, নিচে ভিডিওর নিচেও লেসন খুঁজবেন, লেসন থাকবে। তো এইভাবে করে প্রত্যেকটি লেসন আপনার এখানে প্রত্যেকটা লেসন আপনি পড়বেন, শিখবেন, এন্ড দেন লাইভ ক্লাসে জয়েন করবেন, লাইভ ক্লাস করবেন। তারপর আমাদের এইভাবেই এই প্রক্রিয়াতেই কিন্তু আমাদের করতে হবে। তো আমি এখানে মোবাইল ভার্সনেও দেখাবো কিভাবে করতে হয়। ডোমেইনের নাম আর এইখানে ডোমেইনের একটা এক্সটেনশন আছে .com। আমাদের ওয়েবসাইট মোবাইল ভার্সনে কেমন দেখাচ্ছে এটা আমরা যদি দেখি, এখানে আমরা মোবাইল ভিউতে যাচ্ছি। তো মোবাইলে দেখতে এমন দেখাবে। তো এই পাশে আপনি দেখুন এই যে মেনু টেনু দেখতে হলে মেনুতে গেলে আমাদের এই পাশে যাবেন, এখানে ক্লিক করবেন, এই 9 ডটসে ক্লিক করবেন। এখানে দেখুন 3 ডটস আছে, এই 3 ডটসে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করলে আপনি এখানে মোবাইলের
মেনু দেখতে পারবেন, ড্যাশবোর্ড দেখতে পারবেন, মাই অ্যাকাউন্ট দেখতে পারবেন। এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি হোম বাটনে ক্লিক করতে পারবেন। আবার এখানে ক্রস অপশন আছে, এই ক্রস অপশনে ক্লিক করে এটা কেটে দিতে পারবেন। তো এখানে আপনার উপরে দেখেন লগ ইন রেজিস্ট্রেশন বাটন আছে, উপর থেকে লগ ইন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে তো এইখানে দেখেন এই আমরা আমরা সেম ওয়েতে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করে নিতে পারবো। তো যাই হোক, আমরা এখন লগ ইন করবো। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম, আপনারা চাইলে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুইটি ব্যবহার করতে পারেন। তো দেন আমি লগ ইন অপশনে ক্লিক করতেছি। তো এখানে এসে আমরা কিন্তু এই লগ আউট, এখানে আমরা লগ আউট দেখতে পাচ্ছি, তার মানে আমি লগ ইন হয়েছি। তো এরপর দেখুন আমার যদি ড্যাশবোর্ডে যেতে হয় তাহলে এই যে থ্রি ডটস আছে, এই থ্রি ডটসে ক্লিক করে এই ড্যাশবোর্ডে ক্লিক করব। এখান থেকে বাম পাশে ড্যাশবোর্ড ক্লিক করব। ড্যাশবোর্ড ক্লিক করার পর দেন নিচে আসবেন, স্ক্রল করবেন, এখান থেকে আপনি এই কোর্সে এনরোল করবেন। যদি আপনি এখান থেকে করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার এই যে ডান পাশে মেনু অপশন দেখতে পাবেন, এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করে এনরোল কোর্সে যাবেন, এনরোল কোর্সে এসে এখান থেকে দেখুন এই যে স্টার্ট লার্নিং, এখান থেকে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করবেন। স্টার্ট লার্নিংয়ে এসে দেখুন এইখানেও কিন্তু থ্রি ডটস দেখাচ্ছে, এখানে হচ্ছে লেসনের থ্রি ডটস আর এটা হচ্ছে আমাদের মেনুর থ্রি ডটস। এটা সাদা অংশে ডান পাশে আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ডান পাশে। তো এইখান থেকে আপনি যদি এই থ্রি ডটস ক্লিক করেন তাহলে দেখেন এখান থেকে আপনার লেসনগুলো দেখতে পারবেন, যে কোনো লেসনে যখন তখন সুইচ করতে পারবেন, যে কোনো লেসনে এখান থেকে দেখতে পারবেন। তো এটা ট্রিগারটাতে জাস্ট ক্লিক করেন তাহলে দেখেন এটা হাইট হয়ে যাবে। আবার দেখেন এই রেকর্ডেড লেসনে যদি করি তাহলে রেকর্ডেড লেসনগুলো দেখতে পারবো। এভাবে আমি আমার লাইভ ক্লাসগুলোও দেখতে পারবো। তো আবার এখানে ক্রস বাটন আছে, এই ক্রস বাটনে ক্লিক করে দিলে এটা চলে যাবে, আমার রিড করতে সুবিধা হবে, পুরোপুরি রিড করতে পারবো। এখন এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করতে পারবো। আর মার্ক অ্যাজ কমপ্লিট হচ্ছে আপনি যে লেসনটা ভালোভাবে কমপ্লিট করেছেন সেই লেসনটার জন্য আপনি মার্ক অ্যাজ কমপ্লিট দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর এখানে দেখুন এইখানেও আপনার একটা তীর চিহ্নের মতো আছে, দেখুন বাম পাশে ইন্ডিকেট করতেছে, অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু ব্যাকে চলে আসবে। এখানে আমরা কিন্তু ব্যাকে চলে আসছি। তাহলে এইখান থেকেও কিন্তু আমরা রিড করতে পারবো, এই কোর্স রিড করতে পারবো। এখানে দেখুন কমপ্লিট কোর্স বাটনটাতে ক্লিক করবেন তখনই যখন আপনার সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা হয়ে যাবে। দেন কমপ্লিট বাটনে ক্লিক করলেই আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর এখানে কিন্তু লাইভ ক্লাস বাটনে ক্লিক করলে আপনার আমরা লাইভ ক্লাসে যখন শিডিউল করব তখন কিন্তু এখান থেকে লিঙ্ক নিয়ে এখানে সময় থাকবে, টাইম উল্লেখ থাকবে, ঠিক জাস্ট টাইমে এসে আপনি লিঙ্কে ক্লিক করে কিন্তু ক্লাসে জয়েন করতে পারবেন। তো আমরা যদি আবারও যাই কোনো একটা লেসনে তাহলে জাস্ট কি করব, এখান থেকে ক্লিক করব, সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু এভাবে আমরা দেখতে পারবো। তো এই যে ডটগুলো, থ্রি ডটসগুলো, মেনুগুলো, এগুলো কিন্তু আমরা বুঝে নেব, হ্যাঁ, কিভাবে কি করতে হয়। হ্যাঁ, এই যে এখানে ক্রস বাটন আছে, ক্রস বাটন ক্লিক করলে মেনুগুলো চলে যাবে। আবার স্লাইড করে আমি যেটাতে পড়বো বা যেটা দেখবো সেটা এভাবে দেখতে পারবো।